এটা হচ্ছে একটা রাউটার। তো রাউটার মানে একেবারে বাসাবাড়িতে যে কমন রাউটারগুলো থাকে, যে নর্মালি ব্রডব্যান্ডের কানেকশান দিলেন অটোমেটিক আপনার ইন্টারনেট পেয়ে গেল আইপি বসায় দিলে অথবা ডিএসসিপিতে। এটা ঠিক অত সহজ মানের রাউটার না। এটা হচ্ছে বেসিক্যালি মোটামুটি আপনি সেমি প্রফেশনাল বা প্রফেশনাল রাউটার বলতে পারেন। তো মাইক্রোটিকের এটা আমার জানা মতে সবচেয়ে কম দামি এটা রাউটার। এটা হচ্ছে HAP। এটা ঠিক মার্কেটে বর্তমানে প্রাইস আমি জানি না, তবে 5,000 টাকার মধ্যেই এটা পেয়ে যাওয়ার কথা। কিন্তু ঘটনা হলো এটা কাদের জন্য? যারা হচ্ছে স্পিড কন্ট্রোল করতে চান। ধরুন বাসা বাড়িতে আপনার ইন্টারনেট কানেকশান আছে, আপনি স্পিড কন্ট্রোল করতে চান যে কাকে আপনি কতটুকু স্পিড দিবেন। ইভেন শুধু তাই না, একদম কমপ্লিট একটা রাউটিং টেবিল এটাতে আছে। এবং হচ্ছে আপনি রাউটারের যে মাইক্রোটিকের ওএস আছে, এই অপারেটিং সিস্টেমটা দিয়ে আপনি যত ধরনের কাজ করা যায়। আপনি ধরেন কারো স্পিড কমাতে পারতে চান, কারো ফেসবুক বন্ধ করতে চান, অথবা ধরেন আপনি যা চান, অথবা আপনি স্পিডটা এমনভাবে দিবেন দিনে একরকম স্পিড, রাতে একরকম স্পিড। আপনি যত ধরনের যা আসলে করতে চান, একটা ইন্টারনেটে যত ধরনের কন্ট্রোল সম্ভব, সব ধরনের কন্ট্রোল আপনি এই সিম্পল ছোট্ট একটা রাউটার দিয়ে করতে পারবেন। একদম মাইক্রোটিকের লাখখানেক টাকা দামের যে রাউটার, ওইটাতে যে অপারেটিং সিস্টেম, এইটাতেও সেম অপারেটিং সিস্টেম। তার মানে আপনি মাইক্রোটিকের যাবতীয় কাজ আপনি এটাতে করতে পারবেন। তো যেহেতু খুবই ছোট একটা হার্ডওয়্যার, তো এটা দিয়ে আসলে যদি ইউজার আপনার 200-300 ইউজার থাকে, তাহলে এটা রিকমেন্ডেড না। এটা ধরেন 15-20 জনের যদি ছোটোখাটো কোনো অফিস থাকে বা বাসা থাকে বা কোনো মেসে বা হোটেলে, ইভেন আপনি যদি কোনো হোটেলেও এটা ইউজ করতে চান, যে হোটেলে তো আপনার ধরেন হয়তো 20-30টা রুমের বেশি থাকে না, তাহলে আপনি এটা দিয়ে আপনি ইজিলি আপনি কন্ট্রোল করতে পারবেন। যে আপনি স্পিড কন্ট্রোল করা বা অন্যান্য যেগুলো কন্ট্রোল করা, এইগুলো আপনি এটা দিয়ে করতে পারবেন। তো এটাতে পাওয়ার দিতে হয় একটা মাইক্রো ইউএসবি দিয়ে, পোর্ট দিয়ে পাওয়ার। এটা হচ্ছে রিসেট বাটন। আর এটা কমন হচ্ছে ইন্টারনেট ঢোকার জন্য, আর এইগুলো হচ্ছে কমন ইন্টারনেট বের করার জন্য। তার মানে আপনার যদি এক্সট্রা কোনো সুইচ নাও থাকে, আপনি একটা ইন্টারনেট দিলেন আর 3টা হচ্ছে আপনি ল্যান দিয়ে একটা ধরেন কী বলে 3টা ডেস্কটপ আপনি চালাতে পারলেন। অথবা আর এটাতে ওয়াইফাইও আছে বিল্ট ইন যেহেতু ওয়াইফাই আছে, তার মানে বাসা বাড়িতে ইউজ করতে গেলে ওয়াইফাই পাচ্ছেন, আবার আপনি ল্যান্ড ফ্যাসিলিটিসটাও পাচ্ছেন। আর যদি আপনি কোনো অফিসে ব্যবহার করতে চান, অথবা কোনো আপনি যেখানে নাকি একটু ইউজার বেশি, বা হোটেল হোক অথবা অন্যান্য সাইবার ক্যাফে হোক, এইগুলাতে আপনি এই জাস্ট এখান থেকে ইন্টারনেট দিলেন এখানে, আর এইখান থেকে আপনি একটা লাইন নিয়ে একটা সুইচে দিয়ে দিলেন। সুইচ থেকে আবার আপনি বাকি কন্ট্রোলগুলো যা যা করতে চান, এই কন্ট্রোলগুলো আপনি এখান থেকে করবেন, আর সুইচ দিয়ে আপনি অন্যান্য ইউজারগুলোকে কানেক্ট করে দিলেন। তো এটা একেবারে বেসিক যে ইউজার, এদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট প্রোডাক্ট। সবচাইতে কম দামের মধ্যে মাইক্রোটিকের সমস্ত ফেসিলিটিস সহ আপনি এই জিনিসটা পাচ্ছেন। তো বাকি কনফিগারেশনগুলো একেবারেই খুবই ইজি। একটা হচ্ছে আপনার একটা ইজি মোড আছে, ওইখানে গিয়ে আপনি মাউস দিয়ে ক্লিক করে করে কনফিগারেশন করে ফেলতে পারবেন। তারপরেও বাকি বেসিক যে সেটিংসটা যেটা যেটা করে দিতে হয়, এইগুলো আমি দেখিয়ে দিচ্ছি। এটা যদি করেন তাহলে আপনি মোটামুটি আপনি আর হয়তো 20-30-50 জন পর্যন্ত আপনি ইউজার এটাতে আপনি ইজিলি আপনি হ্যান্ডেল করতে পারবেন। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন যতটা সম্ভব।